সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। ওরা শুধু ভুল করে যায় ভিডিওটির শিরোনাম। বামপন্থীদের ভিতর একটি রেওয়াজ প্রচলিত আছে, তারা ভুল স্বীকার করে নিজেদের মহৎ বলে দাবি করে। কখনো বলে ঐতিহাসিক ভুল, কখনো বলে সাধারণ ভুল। তারা কাজ করতে গেলে ভুল হয়, এসব কথা বলে তারা নিজেদের অন্যায়গুলিকে ঢাকতে চায়। ভুল কি শুধু ভুল? ভুল কি অন্যায় নয়? যে ভুলের জন্য 2.5 কোটি লোক উদ্বাস্তু হয়, যে ভুলের জন্য লক্ষ লক্ষ লোক তাদের প্রাণ হারায়, যে ভুলের জন্য ধন সম্পদ নারীর সম্মান যায়, সেটা কি শুধুমাত্র ভুল? সেটাকে অন্যায় না? একটি দেশের স্বাধীনতার বিরোধিতা করা, পাকিস্তান আন্দোলনকে সমর্থন করা, এসব কি শুধুমাত্র ভুল না অন্য কোনো কারণ? স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা বিশ্লেষণ করতে গিয়ে সিপিআইয়ের জেনারেল সেক্রেটারি শ্রী রাজেশ রাও স্বীকার করেছেন, কোনো সন্ধিক্ষণে কমিউনিস্ট পার্টি ভুল করেছিল, কোনো দেশপ্রেমিক নেতার বিরুদ্ধে সমালোচনা করাও ভুল হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কমিউনিস্টরা বুঝেন না। তারা মনে করেন তারা মহৎ, কারণ তারা ভুল স্বীকার করেছেন। কোনো মহৎ আদর্শ ও তাত্ত্বিক কারণে কি সেই ভুল করেছিলেন? প্রশ্নটা উঠে, কিন্তু না। কোনো তাত্ত্বিক কারণে বা কোনো আদর্শগত মহৎ কারণে তারা ভারতের স্বাধীনতা আন্দোলন, নেতাজির বিরুদ্ধে আচরণ করেননি। তারা করেছিলেন সোভিয়েত ইউনিয়নের স্বার্থ রক্ষার জন্য। তারা কমিউনিস্ট পার্টি ভারতের, কিন্তু সোভিয়েত ইউনিয়নের স্বার্থ রক্ষা করবেন কেন? সম্পর্ক থাকতে পারে, ওতে কোনো কারো আপত্তি নেই। কিন্তু তখন রাশিয়ার স্বার্থ দেখাটা কমিউনিস্ট দুনিয়ার নীতি হয়ে গিয়েছিল। আর সেই নীতির ফলে তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে উপেক্ষা করেছেন, নেতাজিকে গালমন্দ করেছেন। কারণ নেতাজি জার্মান আর জাপানের সাথে আর আমেরিকার সাথে, ইংল্যান্ডের সাথে হচ্ছে রাশিয়া। তখন রাশিয়ার স্বার্থ তারা রক্ষা করতে পারবেন কিনা, এটাই ছিল তাদের কাছে মূল বিচার্য বিষয়, ভারতবর্ষ নয়। বিখ্যাত কমিউনিস্ট তাত্ত্বিক নেতা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজেদের ভূমিকার সাফাই গাইতে গিয়ে ভুলবশত স্বীকার করে ফেলেছেন, সোভিয়েত ধ্বংসের যে মতলব এটা ছিল হিটলার, তা নয়। অনেকে নানা রকম ঢং করে ছদ্মবেশে আরও অনেকেই তিক্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমাদের কমিউনিস্ট পার্টিকে বুঝতে গেলে 42 সালের মনোভাব ও কর্মনীতিকে বুঝতে হবে। কোথাও আমাদের কথা ও কাজকর্মের অনেক ভুল হয়েছিল। সুভাষচন্দ্রকে ফ্যাসিজমের সহায়ক ভেবে আক্রমণ করা যে ভুল ছিল, তারপরে জেনে আমরা ভ্রান্তি স্বীকার করেছি, কিন্তু সেই সময় প্রকৃত ঘটনা জানার উপায় ছিল কি? কথাটা হলো, এটা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা। যদি না বুঝো তাহলে তোমরা দূরদর্শী কীভাবে? যদি ভবিষ্যতে না বুঝতে পারো কি হবে, তবে তোমরা কাজ করবে কি করে? এ তো একটা ব্যক্তি জীবন নয়, যার সাথে লক্ষ কোটি মানুষের জীবন রাজনীতির সাথে জড়িয়ে আছে। কিন্তু কোন প্রকৃত ঘটনা কমিউনিস্টরা সেদিন জানতেন না? সুভাষচন্দ্র দেশ ছেড়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য, তা কি তারা জানতেন না? হাসির কথা। তারা বলেছে যে তিনি সুন্দরী মেয়েদের সাথে সময় কাটানোর জন্য ভারতবর্ষের বাইরে গেছে। এই প্রকৃত ঘটনা যে আজাদ হিন্দ বাহিনী কোনো ধন সম্পদ লুটের আনা, তাকে ইনভেডার বলা হয়েছে। ইনভেডার নামে পিপুলস ওয়ার পত্রিকায় বলা হয়েছে। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাই আরব, তুর্কি, পাঠান, যারা বিদেশি, যারা ভারতবর্ষে ধন সম্পদ নারীর অসম্মান করেছে,
তাদেরকে আইকন বানানো হয়েছে, অথচ নেতাজিকে সম্পর্কে একটি সুন্দর শব্দ নেই। সমস্ত জায়গায় অভদ্র শব্দ, টিপ্পনী, ব্যঙ্গচিত্র। এইসব কি তাদের কাছে অজানা ছিল না? দেশের আপামর জনসাধারণ আগস্ট আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন পরাধীন ভারতকে স্বাধীন করতে। আসলে যে প্রকৃত ঘটনাটা কমিউনিস্টরা বুঝতে পারেননি, আজও পারেন না বা চেষ্টা করেন না, তা হলো আন্তর্জাতিক বা দেশীয় কোনো বিষয়ই নিজস্ব স্বাধীন মূল্যায়ন কমিউনিস্টদের নেই। আর এই সুযোগ এতটা বুঝেন না বলেই সেদিন তারা ওই নতুন তত্ত্ব দাঁড় করিয়েছিলেন, আওয়ার ন্যাশনাল এনিমি ইজ আওয়ার ইন্টারন্যাশনাল অ্যালাই। আওয়ার ন্যাশনাল এনিমি ইজ আওয়ার ইন্টারন্যাশনাল অ্যালাই। এগুলি আমাদের কথা নয়, কমিউনিস্টদের প্রস্তাব যে ভারতের জাতীয় শত্রু আমাদের বন্ধু। আজকে কমিউনিস্টরাও তাদের বন্ধু। কমিউনিস্ট চীনের সাথে তারা এই পশ্চিমবাংলাকে চীনের বাজার তৈরি করতে চেয়েছিল। কল কারখানা তুলে দেওয়া, যুক্তিহীনভাবে অন্যায়ভাবে তুলে দেওয়া আমাদের, তারা কেন করেছিল? এটা যেন চীনের বাজার হয়, চীনের সমৃদ্ধি হয়, চীনের উন্নতি ঘটে। আপনার আমার কি উন্নতি ঘটলো এটা কমিউনিস্টদের বিচার্য বিষয় নয়। কমিউনিস্ট মহল থেকে তো তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে যে আমরা ভুল বলে সব স্বীকার করে নেব, মানুষ ক্ষমা করে দেবে। মানুষ ক্ষমা করবে ঠিকই, কিন্তু সেই ক্ষমা রাজনৈতিক ক্ষমা নয়। স্বাধীনতা আন্দোলন খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা বলছে, বরং আন্দোলনের শ্রেণী চরিত্রের মধ্যে লুকিয়ে ছিল আন্দোলনের ব্যর্থতা। কারণ হিসাবে তারা দেখিয়েছে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের শক্তির অপ্রতুলতা। কিন্তু এই কথা ঠিক নয়। তাদের শক্তির অপ্রতুলতা ছিল ঠিকই, কিন্তু নৈতিক বৌদ্ধিক সমর্থন তো ছিল না, সেও তো তারা দিতে পারত। কিন্তু আমরা দেখেছি কিভাবে কমিউনিস্ট পার্টির তরফ থেকে সরকারকে বোঝানো হয়েছে তাদের অ্যাবিলিটি, পটেনশিয়ালিটির কথা। অর্থাৎ সরকার, কমিউনিস্ট পার্টি ব্রিটিশ সরকার নেহরুকে বুঝিয়েছে তাদের ক্ষমতার কথা, এবং তারা ক্ষমতার অলিন্দে ঢুকে গেছে। তারা ইতিহাসকে বিকৃতি করেছে। এটাও যদি সত্যি হয়, সরকারের আনুকূল্য পাওয়ার জন্য কমিউনিস্টরা সেদিন প্রকৃত সত্য গোপন করে তাদের শক্তি সম্পর্কে মিথ্যা আস্ফালন করেছিলেন। তবু একথা মনে রাখতে হবে, মাত্র কয়েকজন মির্জাফরই সেদিন পলাশির প্রান্তরে দেশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। দেশের ক্ষতিগ্রস্ত করতে বেশি লোক লাগে না, 1-2 জন লোকই যথেষ্ট। রাজাকে মুসলিম লীগে পাকিস্তানের দাবি সেদিন কমিউনিস্টরা সমর্থন না করতেন, তবে হয়তো দেশ ভাগের অবৈধ ঘটনা এড়ানো যেত। তারা সাভারকার, শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে হাত মেলাতে পারতেন। তারা মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছেন। সাম্প্রদায়িক হত্যাকারী মানুষজনের সাথে তারা ঘুরেছেন ফিরেছেন। জ্যোতিবাবু মনুমেন্টের তলায় মুসলিম লীগের মিটিংয়ে সভাপতি হয়েছিল। তা সেদিন যে মিটিং শেষ হয়েছিল 3টা, সেই 3:15-তে কেসি দাসের দোকান ভেঙে কলকাতায় গ্রেট কিলিং হয়। কত লোক মারা গিয়েছে? প্রায় 20,000 হিন্দু। সবই তো হিন্দু ছিল। তাদের দেহ শকুনকে খাওয়ানো হয়েছে, রাস্তায় পড়েছিল। জ্যোতিবাবু নিজে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন দেশহিতৈষী পত্রিকায়, কিন্তু নিজে মুসলিম লীগের সভায় উপস্থিত ছিলেন। তবে কেন সাভারকারের বিরোধিতা, শ্যামাপ্রসাদের বিরোধিতা? আসলে এই কম জানা অর্ধশিক্ষিত কমিউনিস্টরা কখনো দেশের কথা ভাবেনি। কৌশলে, নীতিতে কমিউনিস্টরা পরবর্তীকালে একই পথে উঠেছেন। তারা প্রকৃষ্ট উদাহরণ কেরল মুসলিম লীগের সাথে আতাতে সরকার গঠন। স্বাধীন ভারতে কমিউনিস্টরা প্রথম এমন একটি সাম্প্রদায়িক ও ভারত বিরোধী দলকে মন্ত্রিত্বের অংশীদার করেছিলেন। এখানেই শেষ নয়, লীগের দাবির কাছে মাথা নত করে মল্লপুরম কে মুসলিম ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে কমিউনিস্ট হঠাৎ মুসলিম লীগের মধ্যে সাম্প্রদায়িকতার
বিচ্ছিন্নতার বোধ দেখতে পেলেন। লীগের শুধু বন্ধুত্বের ছেদ নয়, 87 বিধানসভা নির্বাচনকালে নামরুদ্দিপাদ আবার বিবেকানন্দ ভোজনও শুরু করলেন। হঠাৎ লীগ সাম্প্রদায়িক হয়ে গেল কেন? কিংবা হিন্দুরা সেকুলার? আসলে এতকাল মুসলিম লীগের নেতৃত্বাধীন মুসলমান সমাজে ব্লক ভোট ছিল কমিউনিস্টদের ক্ষমতা অর্জন করার তুরুপের তাস। উল্টো দিকে দীর্ঘদিনের ছিন্ন বিচ্ছিন্ন হিন্দু সমাজ কমিউনিস্টদের দাবি মেটাতে পারছিল না। নামরুদ্দিপাদ নিজের কথা, হিন্দুরা এখানে জাতপাতের শিকার হয়ে সামাজিকভাবে এমনভাবে বিভক্ত যে তাদের মধ্যে শিকারীর ঐক্য নিয়ে আসা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু যে মুহূর্তে হিন্দুরা কেরালায় সংগঠিত হতে শুরু করেছে, তার পরিণত স্বরূপ কেরালায় বিশাল আকারের ঐতিহাসিক হিন্দু সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে। তৎক্ষণাৎ নামরুদ্দিপাদ তার সংগঠন উল্টো সুর গাইতে শুরু করেছে হিন্দু ভোটের আশা। শুধু 40-এর দশক নয়, ভারতের কমিউনিস্টেরা কোনোদিনই প্রকৃত ঘটনা জানতে পারেননি, জানবার চেষ্টাও করেননি। চীনের আক্রমণ হলো, সেই আক্রমণকে চীনকে সমর্থন। কমিউনিস্টদের কেউ কেউ বললেন, দার্জিলিংয়ে চীনের চেয়ারম্যান এলে তাকে মালা পরাবেন তারা। চীনকে মুক্তি বাহিনী বললেন, ভারতকে আক্রমণকারী বলা হলো। কিন্তু এটাও তো সত্য, চীন আক্রমণ করেছিল, ভারত আক্রমণ করেনি। ভারত চিনি চিনি ভাই ভাই স্লোগান দিয়েছিল। কমিউনিস্টরা অবশ্য বার প্রমাণ করার চেষ্টা করেছেন রাশিয়া বা চীনের নির্দেশিত পথের প্রতীক নন, বরং জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের নিজের দৃষ্টিভঙ্গি আছে। এই দাবি প্রমাণ করবার জন্য তারা হাস্যকরভাবে দাবি করেন রাশিয়ার অনিচ্ছা সত্ত্বেও তারা দেশে কংগ্রেস বিরোধী আন্দোলন করেছেন। হাসি পায়, রাশিয়া ও চীনের তাত্ত্বিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন হাওয়া এসেছে, তারা প্রকাশ্যে তার বিরোধিতা বক্তব্য রেখেছে। কমিউনিস্টদের কংগ্রেস বিরোধিতা কেমন? কুস্তির রিংয়ের যখন কুস্তিগিররা লড়াই করেন, তখন দর্শকরা হাততালি দেন, ভাবেন কি লড়াইটা না হলো। আসলে কিন্তু ওটা থাকে লোক দেখানো মারামারি। কমিউনিস্টদের কংগ্রেস বিরোধিতার রূপটাও কিন্তু অনেকটা সেই রকম। এই দেশের মানুষের স্মৃতিশক্তির উপর কমিউনিস্টদের বিশ্বাস এত কম যে তারা ভাবতেই পারে না দিনগুলো ইতিহাস